চলেন আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। একটা বিল্ডিং এ কাজ চলছে, তো সেই সময় আর কি একটা ইঞ্জিনিয়ার, সে বিল্ডিং এর যে হেড ইঞ্জিনিয়ার, তো সে আছে 5 তলার ওপরে, আর তার একজন শ্রমিক সে 5 তলার নিচে কাজ করতেছে। তো তার একটা প্রয়োজনে সেই শ্রমিককে ডাকার প্রয়োজন, মানে তার একটা প্রয়োজন আছে সেই শ্রমিকের সাথে, যার কারণে সে 5 তলার ওপর থেকে ডাকে, বাট শুনতে পায় না, শ্রমিকটা সাড়া দেয় না। তখন সে ভাবলো যে আমি একটা 100 টাকার নোট নিচে ফালাই দিই। সে শ্রমিকটা সেটা দেখে ওপরে তাকালে তখন তাকে ওপরে ডেকে নিবে। তো সে পকেট থেকে বের করে একটা 100 টাকার নোট নিচে ফালাই দিল। শ্রমিকটা 100 টাকার নোট নিয়ে পকেটে রেখে দিল, সে আর ওপরে তাকাই নাই। তারপরে সে কি মনে করলো, তো মনে হয় 100 টাকা নোট তো তার কাছে একটু কম দামি, তো যার কারণে সে ওপরে তাকায়নি। এবার আমি 500 টাকার নোট দেই। তো 500 টাকার নোট যখন সে ওপর থেকে 5 তলা থেকে ছেড়ে দিল, আবারও সে তুলে পকেটে রাখলো। তো রাখার পরে হয়েছে কি, সে ভাবলো যে না, এভাবে হবে না। তখন ছোট্ট একটা পাথরের টুকরা সে ওপর থেকে ওই শ্রমিকের মাথা বরাবর ফেলে দিল। তখন কি হলো, ওই শ্রমিকটা ব্যথা পেল মাথায়। তারপরে সে শ্রমিকটা ওপরে তাকালো যে কে আমাকে ব্যথাটা দিল। যখন সে ওপরে তাকালো, তখন সেই শ্রমিকটাকে সে 5 তলাতে ডেকে নিল। তো এই পাথর রূপী কিছু কষ্ট, কিছু ব্যথা, এগুলো আল্লাহ আমাদেরকে দেয় জীবনে চলার পথে। যখন এই ধরনের ব্যথা পাই আমরা, তখন আমরা একমাত্র এই ওপরে তাকাই। আমাদের এই ব্যথাটা দূর করতে পারে একজন ওপর থেকে, এই ওপরওয়ালা আমাদের এই ব্যথাটা দেয়, আমাদের পরীক্ষা করে। যখন আমাদের তিনি সুখ দেয়, আমাদেরকে শান্তিতে রাখে, তখন কিন্তু আমরা তার কথা মনে করি না। যখন তিনি আমাদের খারাপ সময় দেয়, ওই যে পাথররূপী কষ্ট দেয়, তখন আমরা তার কথা মনে করি। তখন তার কাছে 2 হাত তুলে আমরা উপরের দিকে তাকাই। তো হতাশ হওয়া যাবে না। কষ্ট, জীবনে দুঃখ, এসব আল্লাহ পরীক্ষা নেই, এসব আমাদেরকে দিয়ে তিনি দেখে যে আমরা তার সাথে যোগাযোগ করি কিনা, আমরা তার কথা মনে করি কিনা। এসব কথা মনে করে আমাদের জীবনে খারাপ সময় আসলে এই খারাপ সময়টাতে আমরা আল্লাহর কথা মনে করি। ভালো সময় যখন দেয়, তখন আমরা কিন্তু আল্লাহর কথা মনে করি না, তখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, তখন তার কথা আমাদের মনে হয় না। যার কারণে আল্লাহ মাঝে মাঝে আমাদের ওই পাথররূপী খারাপ সময় আমাদের জীবনে দেয়, যেন আমরা ওই ওপরের দিকে তাকাই, তার কাছে সাহায্য প্রার্থনা করি।